আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনের আজকে পর্বে থাকছে চাইনিজ রেস্টুরেন্টের বিফ সিজলিং এর রেসিপি। খুবই সহজ করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দেবেন। বিফ সিজলিংটা সাধারণত দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে গিয়ে মাংসকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে তারপরে হচ্ছে গিয়ে মাংসের মধ্যে কিছু মশলা দিয়ে সেটাকে তেলে ভাজা হয়। আরেকটা হচ্ছে গিয়ে মাংসকে রান্না করে তারপরে হচ্ছে গিয়ে তেলে ভাজা হয়। তো আমি হচ্ছে গিয়ে সেকেন্ড পদ্ধতিটা ইউজ করব। এর জন্য একটি পাত্রের মধ্যে আমি 2 কাপ পরিমাণে হাড় চর্বি ছাড়া শুধুমাত্র সলিড মাংস নিয়ে নিচ্ছি। সাথে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপর এটা একটু মিক্স করে নিলাম। আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা ভিনেগার আর হাফ কাপ পরিমাণে পানি দিয়ে তা এখন এই মাংসটাকে হচ্ছে কি সিদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এখানে এই যে মাংসটা সিদ্ধ হয়ে এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম ঝোল নেই, মানে ঝোলটা আমি শুকিয়ে ফেলেছি। তো এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। সাথে এখানে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নস্টার্চ, অথবা আপনারা ময়দাও দিতে পারেন। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে একটু মিক্স করে নিলাম। তো ভালোভাবে মিক্স করে না হয়ে গেলে এখন এগুলোকে হচ্ছে গরম ডুবো তেলে ভেজে নিব। তো এর জন্য একটি পাত্রের মধ্যে গরম ডুবো তেলে এই মাংসগুলোকে ছড়িয়ে ছিটিয়ে আর কি দিচ্ছি, যাতে করে এগুলো মানে একটার সাথে আরেকটা লেগে না থাকে। যেহেতু মাংসগুলো সিদ্ধ করে তাই খুব বেশিক্ষণ এগুলোকে ভাজার দরকার নেই। মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাংসগুলোকে আগে থেকে মানে সিদ্ধ করে রেখে দিতে পারেন। যখন সার্ভ করা প্রয়োজন হবে মাংসগুলোকে এইভাবে করে তেলে ভেজে নিয়ে তারপরে হচ্ছে কি পরের স্টেপটা ফলো করতে পারেন। এতে করে আপনারা গরম গরম সার্ভ করতে পারবেন। এখন অন্য একটি পাত্রের মধ্যে 4 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুনের কুচি, 2 টেবিল চামচ আদা কুচি, স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচের ফালি দিয়ে এখন এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা করে কাটা 1 কাপ পেঁয়াজের কিউব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। তার মধ্যে হচ্ছে জুলিয়ান করে কাটা গাজর, পেঁয়াজ পাতার নিচের অংশগুলো মানে মোটা অংশগুলো আর দিচ্ছি 2 কালারের ক্যাপসিকাম। এক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও অ্যাড করতে পারবেন। আর সবজির জন্য এখানে কিছুটা একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে সসের মধ্যেও কিন্তু লবণ থাকে, তো আপনারা সেটা বুঝে লবণটাকে অ্যাড করবেন। তো সব কিছু মিক্স করে নিয়ে এখন যেই মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আবার ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস আর দিচ্ছি 1 চা চামচ চিনি। আর সেই সাথে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টে হচ্ছে গিয়ে টেস্টিং সল্টটা এখানে অ্যাড করে, তো আমি আর এখানে অ্যাড করছি না, তবে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তবে টেস্টিং সল্ট ছাড়াই কিন্তু এটা খেতে অসম্ভব মজার। যাই হোক, মিক্স করে নেওয়ার পরই এটা হচ্ছে গিয়ে রেডি। এখন হচ্ছে গিয়ে এটাকে একটু সিজলিং করে নিব। তো এর জন্য একটি গরম উত্তপ্ত তাওয়ার মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এই তাওয়াটা কিন্তু খুবই গরম, দেখতে পাচ্ছেন বাটারটা কতটা ধোঁয়া ছড়াচ্ছে। আর এরপর এর মধ্যে মোটা করে কাটা কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে এখন এর মধ্যে যেই বিফ সিজনিংটা যে দেওয়া হবে, তো এই পেঁয়াজটার কারণে ওটা আর কি পুড়ে যাবে না। তাওয়াটা কিন্তু এই পর্যায়ে খুবই গরম। আমার বাসায় তো ধোঁয়া ওঠার কারণে মানে ফায়ার অ্যালার্ম আর কি বেজে গিয়েছে। তো যাই হোক, এটা একদম গরম থাকা অবস্থাতেই হচ্ছে গিয়ে এই বিফ সিজলিংয়ের রেসিপিটা হচ্ছে ঢেলে দিতে হবে। আর গরম থাকার কারণে এটা যে একটা ছিটছিট যে আওয়াজ হয়, এই আওয়াজটাই এবং এটার কারণে একটা স্মোকি ফ্লেভার আসে,
এবং এই ফ্লেভারটাই কিন্তু এই বিফ সিজলিংয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো অবশ্যই এই রেসিপিতে এই পার্টটা মানে মিস করবেন না। আর সবশেষে এর মধ্যে কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। আর এটা এরকম করার সাথে সাথে এটা হচ্ছে গিয়ে সার্ভ করলে খুবই ভালো, তাহলে এটা ফ্লেভার এবং গরম গরম এটা খেতে আর কি খুবই মজা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।